আমাদের প্রায় প্রত্যেককেই দিনের অধিকাংশ সময় থাকতে হয় ঘরের বাইরে, জীবিকার উদ্দেশ্যে বলুন বা অন্য কোনো প্রয়োজনে। সেই সময় বিশেষ করে এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে গলা শুকিয়ে কাঠ হয়ে ওঠে, প্রচন্ড তৃষ্ণায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম হয়ে ওঠে, শরীরে নেমে আসে ক্লান্তি। ঠিক সেই সময় একটু ঠান্ডা পানীয় বা কোনো ঠান্ডা শরবত ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হয়। গ্রাম শহর নির্বিশেষে সর্বত্র সহজে তৃষ্ণা মেটাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শরবত, আখের রস, ডাব বা বিভিন্ন বাহারি ফলের জুস। এগুলো পান করলেই দেহ মনে প্রশান্তি নেমে আসে। আপনি কি কখনো ভেবেছেন এই পানীয়গুলি কতটা নিরাপদ? আপনি কি কখনো ভেবেছেন এই পানীয়গুলির মধ্যে থাকতে পারে কত রকম রোগের জীবাণু, যার জন্য আপনার জীবন সংশয় পর্যন্ত হতে পারে? কি ভাবছেন? গরমের এফেক্ট? चल मैं अभी डिब्बा का डिब्बा और पानी का पानी कर देता हूँ। আমি দেবাশিস, আপনার আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রাস্তার ধারে সস্তা স্টল বলুন বা দামি রেস্তোরাঁ, সবখানেই আপনি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে কিনে খাচ্ছেন জীবাণু, ময়লা আবর্জনা বা বিভিন্ন ধরনের রাসায়নিক। অল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় একদল অর্থ পিশাচ করে চলেছে এই প্রতারণা। অসহায় মানুষের মুখে তুলে দিচ্ছে বিষ। স্বাস্থ্যবিধি বা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সবার নাকের ডগায় করে চলেছে এই ঘৃণ্য কাজ, করে চলেছে মৃত্যুর বেসাতি। বিভিন্ন পানীয় বা শরবত তৈরির প্রধান উপকরণ হলো জল। আপনি কি কখনো ভেবেছেন যে জল দিয়ে তারা এই শরবত তৈরি করছে সেটা কি পানযোগ্য? তার উৎস কোথায়? সেই জল কি আদৌ জীবাণুমুক্ত? বা সেই জল যে পাত্রের মধ্যে তারা সংরক্ষণ করে রেখেছে সেই পাত্রটি আদৌ কি জীবাণুমুক্ত? সেই পাত্রটি কি আদৌ পরিষ্কার? আপনি কখনো কখনো দেখবেন সেই পাত্রের গায়ে পুরু ময়লার আস্তরণ জমে আছে, কখনো কখনো সেই পাত্রের গায়ে শ্যাতলা জমে গেছে। তাহলে ভেবে দেখুন সেই জল কতটা জীবাণুমুক্ত হতে পারে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন অনেক পানীয় বিক্রেতা আছে যারা একটি ছোট্ট পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল রেখে সারাদিন ধরে সেই জলটি তারা ইউজ করছে, ব্যবহার করছে কোনো নোংরা গ্লাস ইত্যাদি পরিষ্কার করার উদ্দেশ্যে। এখানে কি পরিষ্কার হয়? আমার মনে হয় এই জল থেকে, সামান্য জল থেকে সারাদিন ধরে প্রচুর বা অধিক পরিমাণে জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা হয়ে থাকে। এমন অনেক পানীয় আছে যেগুলো প্রস্তুত করতে ডাইরেক্ট হাতকে ব্যবহার করা হয়। অনেক দেখবেন তাদের হাতের মধ্যে আংটি আছে, আংটির মধ্যে অনেক জীবাণু থাকে। অনেক হাতে দেখবেন কোনো বাবা মায়ের ধাগা বা সুতো বাঁধা থাকে, এখান থেকে অনেক জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন কোনো ফল থেকে জুস বা রস বের করার সময় তারা ডাইরেক্ট হাত দিয়েই কচলে কচলে সেই রসগুলো বের করছে এবং সেগুলো আপনার পানীয় তৈরি করে দেওয়ার পর আপনি মহানন্দে খাচ্ছেন। আপনি বুঝতে পারছেন না আপনি এখান থেকে কোনো রোগের জীবাণু বহন করে সঙ্গে নিয়ে যাচ্ছেন কিনা। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ওপেন স্টল বা স্ট্রিট ফুড বিক্রেতাদের হাতে 8% জীবাণু থাকতে পারে। তাছাড়া অধিকাংশ সময় দেখা গেছে এই সব স্ট্রিট ফুড বা ওপেন স্টলগুলির সমস্ত কিছু ওপেন হয়ে থাকে, কোনো থাকার ব্যবস্থা করা থাকে না, যার ফলে বাতাস থেকে বিভিন্ন ধরনের ধুলোবালি বা জীবাণু খাবারের সঙ্গে মিশতে পারে, যেমন অ্যামোনিয়া, নাইট্রিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সীসা, কার্বন ইত্যাদি। তাছাড়া বিভিন্ন ধরনের বাতাসের সঙ্গে মিশে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ, জিকা ভাইরাস, স্যালমোনেলা ভাইরাস, সিগেলা ভাইরাস এবং অন্যান্য জীবাণুও খাবারের মধ্যে এসে মিশতে পারে। হতে পারে আমাশা, টাইফয়েড, হেপাটাইটিস এ এবং ইর মতো মারাত্মক বা সংকটজনক বিভিন্ন রকমের রোগ। বাহারি ফলের জুস, আখের রস বিক্রেতা বা লস্যি বিক্রেতা তারা যে মেশিনটিকে ব্যবহার করছে আপনার পানীয় তৈরি করার জন্য, আপনি কি কখনো দেখেছেন সেই মেশিনটিকে তারা পরিষ্কার করছে? যদি না পরিষ্কার করে তাহলে সেই মেশিন থেকে বিভিন্ন ধরনের রোগের জীবাণু ছড়াতে পারে। তাছাড়া এইসব স্টলে সর্বত্র দেখা যায় মাছির বারবারন্ত। আপনি কি জানেন একটি মাছি প্রায় কম বেশি 600 ধরনের রোগের জীবাণু তার শরীরের মধ্যে বহন করে? আপনি কি দেখবেন মাছি যখন বসবে তখন হাত ঘষছে বা ডানা ঘষছে, তার শরীরের মধ্যে এত ধরনের যদি জীবাণু থাকে সেই জীবাণুগুলো খাবারের মধ্যে মিশে যেতে অধিক সময় লাগবে না। তাছাড়া একটি মাছি প্রতিটি পদচারণের মাধ্যমে লাইভ রোগের জীবাণু ছড়ায়, এটা বিজ্ঞানীরাই বলছেন। কারণ একটি মাছি যতবার খাবারের মধ্যে বসবে ততবার সেই খাবারের মধ্যে সে থুতু বা সালাইভা ছড়ায়। এই থুতু বা সালাইভার মধ্যে অধিক মাত্রায় জীবাণু থাকে, সেই জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে আসতে কোনো সমস্যাই হয় না। এইসব ঠান্ডা পানীয়কে ঠান্ডা রাখতে বা ঠান্ডা করতে বরফের ব্যবহার অনিবার্য হয়ে ওঠে। আপনি কি জানেন আপনি যে বরফ মিশিয়ে ঠান্ডা পানীয় ব্যবহার করছেন, পান করছেন, সেই বরফ কি মানুষের খাওয়ার যোগ্য কিনা? সেই বরফ কোন পরিবেশে তৈরি করা হয়েছে, সেই বরফ কোন জল দিয়ে তৈরি করা হয়েছে, আপনি সব কিছুই জানেন না, শুধু পান করে যাচ্ছেন। শুধু এটুকুই জেনে রাখুন বর্তমানে আমরা যেসব বরফগুলো বাজার দেখতে পাই এই বরফগুলো সাধারণত
মৃত কোনো কিছুকে সংরক্ষণ করার জন্য বা পচনশীল কোনো বস্তুকে পচন প্রক্রিয়া কম করানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন মাছ, মাংস, মৃত শরীর ইত্যাদি। তাছাড়া এই সব বরফের গলন প্রক্রিয়া কম করার জন্য ফরমালিন সহ বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো হয়ে থাকে। এইসব রাসায়নিকগুলি বরফের মাধ্যমে বা আপনার পানীয়ের মাধ্যমে আপনার শরীরে চলে যাবে। অধিকাংশ সময় দেখা যায় এই সব ব্যবসা একজন ব্যবসায়ীর দ্বারা পরিচালিত হয়। তারা যে হাত দিয়ে খাবার বা পানীয় প্রস্তুত করছে সেই হাত দিয়ে আবার টাকা বা পয়সা গুনে নিচ্ছে। আপনি কি জানেন একটি টাকার মধ্যে কত রকম জীবাণু থাকতে পারে? একটি টাকা কত রকম পরিবেশ ঘুরে তবে আপনার হাতে এসে পৌঁছায় আপনার কোনো ধারণা নেই। আপনার কোনো ধারণা নেই যে একটি টাকার মধ্যে জীবাণু কিভাবে আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। শুধু এটুকু জেনে রাখুন, শুনলে অবাক হবেন যে আপনার টয়লেটের মধ্যে যে পরিমাণে রোগের জীবাণু বা রোগ জীবাণু আছে তার থেকে বেশি একটি টাকার মধ্যে থাকতে পারে। ডাব সবার প্রিয়, বিশেষ করে এই গরমে। তাছাড়া অনেক সময় অসুস্থ ব্যক্তিকে ডাক্তারবাবুরা ডাব খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আপনি কি জানেন এই ডাবের জল পান করা আপনার জন্য কখনো কখনো বিষের মতো হয়ে উঠতে পারে? আমরা দেখেছি ডাব বিক্রেতারা তারা গরমের মধ্যে বা রোদ্দুরের মধ্যে তাদের ডাবের পসরা নিয়ে বসে থাকে। আপনি হয়তো এটা জানেন না, একটি ডাব যদি অধিক সময় রোদ্দুরের মধ্যে বা গরমের মধ্যে রাখা হয় তাহলে ডাবের গুণাগুণ বা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ডাবের মধ্যে থাকা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড বা বিভিন্ন ধরনের ভিটামিন এগুলো গরম তাপের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায়, এবং সেই নষ্ট ডাব যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার স্বাস্থ্য আপনার হাতে। যদি একান্ত প্রয়োজনে এই ধরনের পানীয় পান করা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা সাবধানতা অবলম্বন করুন, চোখ কান খোলা রাখুন, দেখুন যে এই ধরনের নোংরা পরিবেশের মধ্যে কোনো নোংরা খাদ্যবস্তু আপনাকে পরিবেশন করা হচ্ছে কিনা। এইসব অসাধু ব্যবসায়ীদের থেকে আপনারা দূরে থাকুন। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার যেসব বন্ধুরা আজকের আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা আজকের মতো অনুমতি দিন।